যদি গাজায় ইসরায়েল আরও বড় হামলা পরিকল্পনা করে তাহলে এখন থেকে তাদের কাছে কোনো সামরিক সরঞ্জাম পাঠানো হবে না, এমনটাই বলেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানির কাছ থেকে প্রথমবারের মতো আসা এত স্পষ্ট বার্তা ছিল এটি। এই ঘোষণাটি শুধুই কূটনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তব পদক্ষেপ যা বিশ্ব মধ্যপ্রাচ্যের অবস্থা বদলে দিতে পারে। 7 অক্টোবর 2023 থেকে 13 মে 2025 পর্যন্ত জার্মানি ইসরায়েলে প্রায় 564 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 6,706 কোটি টাকা মূল্যের অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদন করেছিল। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র আমদানির প্রায় 30% এসেছে জার্মানি থেকে, যার মধ্যে নৌযুদ্ধযান, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও ছিল। কিন্তু গাজায় বাড়তে থাকা মানবিক সংকট ও দেশীয় জনমতের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুন মাসে একটি জরিপে দেখা গেছে জার্মান নাগরিকের 73%ই অস্ত্র রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ চান, যার মধ্যে 30% সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে। মার্জ বলেন, হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইলেও গাজায় কঠোর সামরিক পদক্ষেপে এই লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। তিনি ইসরায়েলকে পশ্চিম তীরের কোনো অংশ দখল না করার জন্য সতর্ক করেছেন। আন্তর্জাতিকভাবে এই পদক্ষেপ নেতানিয়াহু সরকারের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।